শিরোনাম স্বপ্নের ভাগাভাগি, কলমে শিবাঙ্গন। রতন স্কুল পাশ করে শহরের একটা গেঞ্জি কলে কাজে ঢুকেছিল। অনেক ইচ্ছে ছিল ও কলেজে পড়বে, তারপর ইউনিভার্সিটিতে। কিন্তু সব কয়েকটা ইচ্ছার গলা টিপে ওকে হত্যা করতে হয়েছিল সংসারের চাপে। বাবা ততদিনে অবসর নিয়েছেন, বলা ভালো নিতে এক প্রকার বাধ্য হয়েছেন, শারীরিক অক্ষমতা থুরি সক্ষমতার অভাবে। এদিকে ঘরে ছোট বোনটার পড়াশোনা, আর তারপর একটু অন্তত নিজের পায়ে দাঁড়ালে বিয়ের ব্যবস্থা করার আছে। বেচারা রতন ওই পরিস্থিতিতে বলি দেওয়ার মতো একমাত্র নিজেকেই পেয়েছিল। ও গেঞ্জি গলে কাজ করে যেটুকু পয়সা পাবে তাতে ওদের সংসারটা তরতরিয়ে না চললেও থমকে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়বে না। শুধুমাত্র এইটুকু স্বপ্ন নিয়েই রোজ কাক ভরে রতন বাড়ি থেকে বের হতো ওর কাজের জায়গার উদ্দেশ্যে। আর ওর পুরনো স্পোকেন ভাঙা সাইকেলটা চালাতে চালাতে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো স্কুল ফিরতি ছেলেগুলোর দিকে। তারপর নিজেকে বোঝাতো হয়তো ভগবান, হয়তো ওর কপালে পড়াশুনো শিখে শিক্ষিত হওয়াটা লেখেননি, তাই সব কিছু সেই অজানা অচেনা লোকটার ঘাড়ে ছেড়ে দিয়ে গেঞ্জি গলের গেটে হাজিরা খাতায় নাম লেখানোর লাইনে দাঁড়াতো রতন। 10 ঘন্টা কাজের মাইনে একটা গোটা রোজ। প্রথম সেটাই ছিল 80 টাকা, কদিন পর বেড়ে হয়েছিল 96। সুপারভাইজার বাবু ওর কাজে খুশি হয়ে ওর মাইনে বাড়িয়ে দিয়েছিলেন অনেকটা, তবে গোপনে, পাছে কলের ভিতর 80 রোজ আর 96 রোজের লোকেরা কোন্দল করে তাই। তবে টাকাটা হাতে পেলে সেরকম বড় কিছু মনে হতো না রতনের। কিন্তু কোনো কারণে কামাই হয়ে টাকাটা হাতে না পেলে শূন্যস্থানটা অনেক বড় হয়ে ধরা দিত রতনের কাছে। যাই হোক, সেই শুরু, মানে ওই রতনের পথ চলার। আপাতত বাড়ি থেকে ওই গেঞ্জিকল অবধি হলেও রতন মাঝে মাঝে ভোর রাতে স্বপ্ন দেখত একটা সোজাসুজি রাস্তার দুপাশে ধুধু জমি, কেমন যেন তামাটে হলুদ হয়ে যাওয়া ঘাস হয়ে রয়েছে, তাতে রোদে ঝলসে গেছে মনে হয়। তারই মাঝ বরাবর রাস্তা দিয়ে ও হেঁটে চলেছে। আর স্বপ্নটারও বলিহারি, স্বপ্নে ওর পুরনো স্পোক ভাঙা সাইকেলটা কিছুতেই দেখতে পায় না রতন। পেলে কত ভালো হতো, কতটা পথ কম হাঁটতে হতো। কিন্তু কি আর করে বেচারা, একরকম নিরুপায় হয়ে পায়ে পায়ে হাঁটতে শুরু করতো। কি আর করে রতন, ওর স্বপ্নগুলোর ওপর ওর যে কোনো নিয়ন্ত্রণ নেই কিনা, থাকলেও ওর নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিত ওর মতো করে। ঘুম ভেঙে ওঠে ও সে সুযোগটাও পায় না। তবে এভাবেই স্বপ্ন আর বাস্তবের মাঝে রতনের জন্য শুধু পড়ে থাকে সেই লম্বা দীর্ঘ রাস্তা, আর তার দুপাশের অনুর্বর ফাঁকা পোড়া তামাটে ঘাসে ঢাকা ধুধু জমি, ঠিক যেন ওর জীবনের মতোই নিঃসঙ্গ। তবে ওর বৃদ্ধ বাবা মা ওকে আর বেশি দিন নিঃসঙ্গ থাকতে দেয়নি। পাশের বাড়ির হারাধন কাকার এক বিধবা বোনের মেয়েকে হঠাৎ একদিন ঝুলিয়ে দেন রতনের গলায়, দুজনের হাতে দুটো লিকলিকে রজনীগন্ধার মালা ধরিয়ে। গ্রামের পরে পোড়া মা তলায় সিঁদুর দান হয় ওদের। সংসার সামলানোর থ্রিলটা ভালো করে উপভোগ করার আগেই মাথার উপর ওর চাপ বাড়ে। রত্না এমনিতে কোনোদিন স্কুলে না গেলেও মোটামুটি বুদ্ধিশুদ্ধি মেয়েটার ভালোই। অন্তত নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার একটা সুযোগ পেয়ে যায় রতন। রত্না ওর কথাগুলো হাঁ করে শোনে। শুদ্ধ দরজার চৌকাঠ পার হয়ে উঠোনে বেরোনো রত্নার কাছে তখন রতনের যেতে পারা গেঞ্জি কল আর না যেতে পারা কলেজ ইউনিভার্সিটি প্রায় এক। রত্না শুধু বোঝে পরের জায়গাটা একটু দূর, তাই রতন যেতে পারেনি। ওদের জীবনটা ওই কাছের গেঞ্জি কলেই আটকে আছে। তবে সাথে সাথে রত্না এও বোঝে
রতন যখন একা একা বসে থাকে তখন মনে মনে ওই দূরের জায়গাটাতেই যেতে চায়। চোখ দুটো জলে ছলছল করে ওর। রত্না আঁচলে ওর ভিজে চোখ দুটো মুছিয়ে দিয়ে সান্ত্বনা দেয়, এত মন খারাপ করো না, ভগবান তোমার ইচ্ছা একদিন না একদিন ঠিক পূরণ করবেন। ওর কথা শুনে সত্যি সত্যি হেসে ফেলে রতন। আর কিছু করার নেই বলে, রত্নার বিশ্বাস ভাঙবে বলে কিছুই বলে না। তবে ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভগবান একেবারে নিরাশ করেন না ওদের। বিয়ের বছর দুয়েক পর রত্নার কোল আলো করে একটা ফুটফুটে মেয়ে জন্মালে ওরা দুজনেই আবার নতুন স্বপ্ন দেখা শুরু করে। ঠিক করে যত কষ্টই হোক না কেন মেয়েটাকে অন্তত পড়াশুনোটুকু শেখাবে। সেই মেয়ের যখন 5 বছর বয়স তখন কেমন গড়গড় করে মেয়ে আতা গাছে তোতা পাখি মুখস্থ আওড়ায়। রতন অবাক চোখে সামনের দিকে তাকিয়ে সত্যি সত্যি বাগানের আতা গাছে বসে থাকা তোতা পাখিটাকে খুঁজে। আর রতন ভয়ে ভয়ে গুটিয়ে যায়, এটা ভেবে যে ও মেয়েটাকে পড়াশুনো করাতে পারবে তো, যা খরচ। তবে ততদিনে ওর গেঞ্জি কলের রোজ বেড়ে 210 টাকা হয়ে গেছে। তারপরেই দাঁতে দাঁত চেপে শপথ করে যত যাই হোক মেয়েটাকে ও স্কুলের গণ্ডি পার করাবেই। ভোর রাতে রতনের স্বপ্নে তখন একটু রং ধরেছে। একেবারে অনুর্বর বাঁজা জমিটায় মাঝে মাঝে দু একটা আগাছা উঠে নাম না জানা ফুল তাতে ফুটছে। ভরে ওঠে রতন, এখনো মাঝে মাঝে হাসে। ওর পথ চলাটা এত বছরেও শেষ হলো না দেখে। ঝাপসা চোখে যখন বাপের পদবী সমেত নামটা রতন শোনে তখন ওর একরকম ভিড়মি খাবার অবস্থা। ক্লাসে ওর হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে একদম পিছনের বেঞ্চে বসে রতন অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে ওর সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। আজ মেয়েটা একটা কলেজের শিক্ষিকা, আর একরকম জোর করেই সে ওকে আবার ভর্তি করিয়েছে ওরই কলেজে। রতন ভয় পেয়েছিল, লোকে হাসবে ভেবে নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল, কিন্তু মেয়েটা কথা শোনেনি। ওকে একরকম জোর করেই টেনে নিয়ে এসেছিল। কিছুতেই রতন বারণ শোনেনি। বলেছিল, বাবা আমি জানি তুমি আমাদের জন্য জীবনে অনেক কিছু হারিয়েছ, কিন্তু আমরা তোমাকে কিছুই ফিরিয়ে দিতে পারিনি গো। একরত্তি মেয়েটার কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছিল রতন। ওদের চোখের সামনে মেয়েটা যে কখন এত বড় হয়ে গেছে বুঝতে পারেনি। আর আজ সে কিনা সংসারের প্রতি রতনের অবদানের মূল্য ফেরত দিতে চাইছে। মেয়ের কথা শুনে ঝাঁঝিয়ে উঠেছিল রত্না। ওকে প্রায় তীরে গিয়েছিল। বাবা মায়ের অবদানের মূল্য চোকানো যায় না, এই নীতি কথার বলি নিয়ে। আর তখন মেয়েটা বলেছিল, জানো মা, আমি জানি বাবার অবদানের মূল্য চোকানো সম্ভব নয়, কিন্তু গতকাল ভোর রাতে আমি একটা স্বপ্ন দেখেছি বাবা একটা লম্বা রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে, আর তার দুপাশে অনেক দূর বিস্তীর্ণ জমি, আর তাতে অনেক রং বেরঙের ফুলের গাছে কত রকমের ফুল ফুটে রয়েছে। আমি জানি বাবার জীবনের সেই রং বেরঙের ফুলগুলো ফোটাতে গেলে আমাকে একটু জোর করতেই হবে। সেদিন মেয়ের কথাগুলো শুনে আর কিচ্ছু বলেনি রতন। ওর চোখ দুটো জলে ভরে উঠেছিল। না, মেয়েটা বড় হয়ে গেছে ভেবে নয়, মেয়েটা এবার ওর স্বপ্নটা ভাগ করে নিতে শুরু করেছে এটা ভেবে। তারপর থেকে রতন আর কোনোদিন ভোরের স্বপ্নটা দেখেনি। মেয়েটা কলেজে চাকরি পেয়ে যাওয়ায় ওকে আর সেরকম কাজ করতে দেয় না। বাড়িতে থেকেই রতন পড়াশুনো করে। সকালে ক্লাস, আর রাতে মেয়ের কাছে প্রাইভেট টিউশনটা সেরে নেয় 60 ছুঁই ছুঁই রতন। অনেক দিন ধরে ওর মনের অত্যন্ত যত্নে রাখা ইচ্ছেগুলো আবার যেন জেগে ওঠে। কদিন যেতে না যেতেই ক্লাসে ওর সহপাঠীরা ওকে ভালোভাবে গ্রহণ করে নেয়। আর শুধুমাত্র সহপাঠীরা নয়, কলেজের বাকি শিক্ষকরাও রতনকে বেশ সম্মানার্থী করে, তাদের কলিগ অনিন্দিতার বাবা হিসেবে। মেয়ে আর বাবা
একসঙ্গে নিজেদের ভাগ করে নেওয়া স্বপ্নটা পূরণ করার জন্য লড়াই করে যেতে থাকে। আর বেচারা রত্না বাবা মেয়ের মুখের আনন্দের আলোর ছটা দেখে মনে মনে ভাবে, সত্যিই তো মেয়েটা ভালো করে পড়াশুনো করে শিক্ষিত না হতে পারলে ওর বাবাও এতটা আনন্দ আজ পেত না। তাহলে বোধহয় শিক্ষা ব্যাপারটাই এরকম ছোঁয়াচে, যার সংস্পর্শে একবার আসে তাকেই আনন্দে ভাসিয়ে নিয়ে যায়।